আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে যখন আমি জন্ডিস আমার ছিল, ভালো মতনই ছিল, সে সময় আমি কি ধরনের খাবার খেতাম। এটা আমার আজকে আমি যেদিন শেয়ার করছি সেটা আমার জন্ডিস মোটামুটি 2 সপ্তাহ হয়ে গেছে। তাও এখনও মোটামুটি সেদ্ধর মধ্যেই আছে, খুব বেশি স্পাইসি কিছু খাওয়া আমার এখনও অবধি স্টার্ট হয়নি। হালকা তেল ঠেল স্টার্ট হয়েছে, তাও যে খাবারগুলো তেল না খেলেই হয় সেগুলোতে আমি তেল খাই না। এখানে আমি গাজর সেদ্ধ খাচ্ছি, লঙ্কার দানাগুলোকে একদম ফেলে তারপরেও লঙ্কাটাকে ভালো করে ধুয়ে, মানে ঝাল কিছুই এর মধ্যে থাকে না, তাও বলা হয়েছে হালকা হালকা করে ট্রাই করতে। তাই এমনি সময় হলে অবশ্যই আমি এর মধ্যে তেল দিয়ে ভালো করে, মানে আমি ঝাল খেতে ভীষণ পছন্দ করি, তো গোটা লঙ্কা দিয়ে ভালো করে মেখে খেতাম। বাট না, আমি সেভাবে এখন তখন কিছুই খেতে পারছিলাম। বাট ঠিক আছে, গাজরের মধ্যে একদম এই 1 ফোঁটা লঙ্কা দিয়েও ঠিক আছে, তখন এরকমই আমি খাবার খেতাম, ওটাই খাওয়ার অভ্যেসও হয়ে গেছিলো, কিছু করার নেই, লিভারটাকে রিকভার হতে দিতে হবে। তো বলা হয় আমাদের লিভার এই ধরনের খাবারের সাথে নিজেই নিজেকে অ্যাডজাস্ট করে ঠিক করে, খুব একটা কিছু ওষুধের প্রয়োজন হয় না। বাট ডক্টর আমাকে তাও কিছু ওষুধ দিয়েছিলেন, আর মেন বলেছিলেন একদম সেদ্ধ খাবারের উপর থাকতে। বাট এখানে আমার 2 সপ্তাহ হয়ে গেছে, তাই আমি 1 ফোঁটা লঙ্কা খেতেই পারি। তো এই গাজর দিয়ে, গাজর সেদ্ধ আমি জানি না কারা পছন্দ করে আর করে না, অনেকেই আছে যারা একদম পছন্দ করে না, আমার দাদাভাই তার মধ্যে একজন, আর আমার যে হবু বর সেও তাই। এরকম গাজর সেদ্ধ সে একেবারেই পছন্দ করে না, সে ডালের মধ্যে ছোটো ছোটো করে কেটে দিলে ঠিক আছে, বাট আমার কিন্তু এরকম গাজর সেদ্ধ দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, আমার ভালো লাগে গাজর সেদ্ধটা। আর তোমরা যারা আমার আগের ভিডিও দেখে থাকবে তারা জানবে যে সে সময় আমার ভেন্ডি, মানে যেটাকে ঢ্যাঁড়স বলে থাকে অনেকেই, তো ঢ্যাঁড়সটা আমার মানে সবচেয়ে পছন্দের খাবার ছিল। মানে কোনো তেল কোনো কিছুই তো চলতো না, তো মোটামুটি ঢ্যাঁড়স সেদ্ধ দিয়ে আমি খেয়ে নিতে পারছিলাম। কারণ প্রথম প্রথম আমার সবেতে গন্ধ লাগতো, মানে আমার ডালেও গন্ধ লাগতো, মানে আমি মুসুরির ডাল সেদ্ধ পেঁপে দিয়ে খেতে খুব পছন্দ করি, আমি সেটাও খেতে পারছিলাম, মানে পেঁপেটাকে কোনো মতে পেঁপে সেদ্ধটাকে আমি গিলতাম, আর কোনো ডাল সেদ্ধ খেতে পারছিলাম না। জন্ডিসের ক্ষেত্রে বলা হয় যে মুগ ডাল সেদ্ধটা অবশ্যই খাওয়া উচিত, মুগ ডাল আমাদের শরীরকে ঠান্ডা করে জন্ডিসে, তাই সেটা বলা হয় খেতে। আমি মুগ ডাল সেদ্ধ কোনো মতে চুমুক দিয়ে পরের দিকে খাওয়া শুরু করেছিলাম, প্রথম প্রথম তো একদম খেতে পারতাম না। তো সেই সময় ভেন্ডি দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে আমার খাওয়াটা সবচেয়ে পছন্দের ছিল, নুন ঢ্যাঁড়স দিয়ে মোটামুটি আমি ভাতটা খেতে তো হবে না, মানে না খেলে তো চলবে না। তখন অ্যাপাটাইট খুবই কম ছিল, বাট স্টিল যখন আস্তে আস্তে রিকভার করছিলাম, তখন খিদে যখন পাচ্ছিল, আমার কাছে এটা ছাড়া আর কিছুই ছিল না খাবার, তো আমি খুব ভালো খেতাম ঢ্যাঁড়স সেদ্ধ দিয়ে। আর সেদিন তার সাথে ছিল মাছ, সামান্য তেল দিয়ে, এটা আমাকে প্রথমবার আমাকে মা মাছ করে দেয়। তো জন্ডিসের পর আমি এটা ফার্স্ট টাইম কি সেকেন্ড টাইম হবে আমি মাছ খাওয়া স্টার্ট করি, আই গেস এটা সেকেন্ড ডে মা আমাকে মাছ বানিয়ে দিয়েছে। তো এই মাছটাতে কিছু নেই, সামান্য পেঁয়াজ আদা রসুন ছাড়া কোনো মশলাপাতি নেই, কোনো গরম মশলা জিরে ধনে কিচ্ছু অ্যাড করা নেই। মাছটা পুরোটা সেই পেঁয়াজ আদা রসুনের সাথেই সেদ্ধ। আমি একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো এই রেসিপিটা। এটা দিয়েই আমি তখন মানে মাছ প্রথম প্রথম খেতে পারছিলাম ঠিকই, তাই তোমরা ভাববে হয়তো যেমন খেতে পাচ্ছে তাই ভাল লাগছে, বাট না, খুব ভালো খেতে হয়েছিল, তাই আমি মার কাছে আরও কিছুটা ভাতও চেয়ে নিয়েছিলাম। আর তোমরা যারা এর আগে আমার ভিডিও দেখে থাকবে তারা জানবে আমি ভীষণ রসিয়ে কষিয়ে খাওয়া পছন্দ করি, তাই আমি আগে প্রথমে দেখছি শুধু ঝোল দিয়ে খেতে, মানে খেয়ে যে শুধু ঝোল দিয়ে ভাতটা খেতে কেমন লাগছে, মাছের ঝোলটা খেতে কেমন হয়েছে। এরপর আমি আলু দিয়ে ট্রাই করছি যে শুধু আলু আর ঝোলের সাথে মাছটা খেতে কেমন লাগছে, শুধু আলু ঝোল দিয়ে মাছের টেস্টটা কেমন হয়েছে। মানে আমি প্রত্যেকটা ফ্লেভারকে খুব এনজয় করে খাওয়া পছন্দ করি, যাতে সব কিছুর আমি খুব ভালো করে আলাদা আলাদা করে টেস্ট নিতে পারি, যাতে বুঝতে পারি যে প্রত্যেকটা টেস্ট কেমন হয়েছে, প্রত্যেকটা খাবারের স্বাদ কেমন লাগছে খেতে। আর স্বাদ ভালো হয়েছে বলেই কিন্তু আমি এতটা সব কিছুকে আলাদা আলাদা করে মজা করে খেয়ে আর কি ভালো লাগে, মানে আমি খাওয়াটা খুব শান্তির সাথে খাই আর কি। আর এরপর আমি যখন সব কিছু ট্রাই করে নিলাম, এবার আমি শুধু মাছটা দিয়ে ভাত মেখে দেখব যে শুধু মাছ দিয়ে ভাতটা খেতে কেমন লাগছে। তো আমি এইভাবে খাওয়া পছন্দ করি, সব কিছুর টেস্ট আলাদা আলাদা করে ফার্স্টে নিয়ে, যে সব কিছু আলাদা আলাদা করে খেতে কেমন লাগছে। মানে অনেকেই সব কিছু একসাথে একদম মেখে খেয়ে নেয়, সব কিছু একসাথেই, আর মাছও তাদের খাওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায়। বাট তোমরা দেখতে পাবে যে আমি মাছটাকে একটু বাছিয়ে বাছিয়ে রাখবো, যতটা মাছ দরকার এই ভাতটা খেতে অবশ্যই খাবো, এরকম না যে আমি শুধু শুধু ভাত খেয়ে নেবো, না একেবারেই না। যতটা লাগছে তো অবশ্যই নিচ্ছি, বাট আমি কিছুটা বাছিয়েও রাখবো যাতে আমি পরে শুধু শুধু বসে শুধু মাছটাকে খাই, যাতে আমি বুঝতে পারি যে মানে শুধু মাছটা, মানে এটা আমি আমার বাবার থেকেই পেয়েছি যে আমার শেষ পাতে খেতে ভালো লাগে, ভালো জিনিসটাকে আমি একটু সাইড করে রাখি শুধু শেষ পাতে খাবো বলে, সেটাকেই শুধু মজা করে খাবো বলে। এখানে আমি যেমন ঝোল আলু আর কিছুটা মাছও নিয়ে নেব, সব কিছু একসাথে যাতে আমি খেতে পারি।
তো এবারে আমি মাছ, আলু ঝোল দিয়ে সব কিছু ধরে মেখে আমি খেয়ে দেখব যে কেমন লাগছে খেতে। তো এই যে মাছের একটা কালো অংশ থাকে, সাইডের তেলটা থাকে, আমি এটাকেও আলাদা করে খেয়ে দেখি যে এটার টেস্টটা কেমন লাগছে। মানে প্রত্যেকবার টেস্ট তো একই রকম আছে, ছোটোবেলা দিয়ে খাচ্ছি, বাট তাও প্রত্যেকবার আমার এতটাই রসিয়ে কষিয়ে খেতে খুব ভালো লাগে, যাতে আমি সব কিছু খুব ভালো করে উপভোগ করতে পারি, প্রত্যেকটা রান্নার স্বাদ, সব কিছুর স্বাদ যাতে খুব ভালো করে উপভোগ করতে পারি। যারা খেতে খুব ভালোবাসে তারা এটা খুব ভালো করে বুঝবে। আর আমি জানি না আমার মতন আর কার কার এই অভ্যেসটা আছে শেষ পাতে রেখে দেওয়ার, যাতে শেষ পাতে খেতে কেমন হয়েছিল মাছটা যাতে আমি ভালোটা যাতে শেষে খেতে পারি। এটা আমি জানি না আমার মতন আর ঠিক কার কার অভ্যেস আছে।